হ্যালো গাইস, ভিডিও দিতে অনেক লেট হয়ে গেছে কিছু সমস্যার কারণে। এবার থেকে তোমরা কন্টিনিউ ভিডিও পাবে। আজকের মুভিতে তোমরা দেখতে পাবে একটা ক্যাব ড্রাইভার কিছু টাকার লোভে পড়ে যখন একটা পার্সেল ডেলিভারি করতে গিয়ে একটা গ্যাংস্টারের মুখে গিয়ে পড়ে, যেখানে ঢোকার পর সে সেখান থেকে আর বেরোতে পারে না। তারপর তাকে সেখানে বন্দি করে রাখা হয়। দিনের পর দিন খাবারের বদলে তাকে ড্রাগস দেওয়া হতো। দিনের পর দিন সে ড্রাগসটা খেতে খেতে যখন তার শরীরটা সেটা অ্যাবজর্ব করে ফেলেছিল, ঠিক তখনই তাকে মারার প্ল্যান হয়। কারণ তাকে মারার পর তার শরীরের মধ্যে যে হাড়গুলো আছে সেগুলো ওয়েট করে মার্কেটে বহু মূল্যে বিক্রি করার জন্য তাদের প্ল্যান ছিল। কিন্তু সেখানে তাদের প্ল্যানটা ভেস্তে যায়। কি করে সেই ক্যাব ড্রাইভার সেই জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে বাড়িতে ফেরে, জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। মুভির শুরুতে আমরা একটা ক্যাব ড্রাইভারকে দেখা পাই যার নাম ছিল অর্জুন। প্রথম যে কাস্টমার এসেছিল সেই কাস্টমারটা তার গাড়িতে ওঠার পর তাকে ওটিপি দেয়। তারপরে দেখতে পাই তারা তার সাথে মিসবিহেভ করে, তার গাড়িতে বমি করে দেয় কারণ তারা ড্রিঙ্ক করেছিল। তারপরে সেখানে পুলিশ আসলে সেখান থেকে তাদেরকে তাড়ি দিলে অর্জুনকে বলে তুমি চলে যাও। তো অর্জুনের এইভাবে দিন কাটছিল। আর তার মাঝখান থেকে তার বউ প্রিয়াঙ্কা আর তার মেয়ে ছিল একটা রিয়া নামে। তার বউ তার কাছ থেকে চলে যেতে বাধ্য হয় কারণ তার বউ তাকে বলছে যে তুমি কিছু খাতে পারো না, সংসার এই অনাটন, কোনো কাজেই তো তুমি আসো না, যদি পরিবারের জন্য কিছু করতে পারো তবেই কিন্তু তুমি আমার কাছে এসো। এই বলে তার বউ প্রিয়াঙ্কা তা থেকে দূরে সরে যায়। তারপরে দেখতে পাই তার যে ক্যাব ড্রাইভার করতো সেখানে দেখতে পাই একটার পর একটা বুক তার ক্যান্সেল হচ্ছিল, কারণ কেউ তার মুখের দিকে তাকিয়ে তার গাড়িতে ওঠে না, কেউ তার গাড়ির অবস্থা থেকে গাড়িতে ওঠে না। এইভাবে তার দিনটা কেটে যায়। কিন্তু দিন শেষে যখন রাত্রেবেলা সে বাড়িতে ফেরে, সে দেখতে পায় তার বাড়ির সামনে একটা ছোট বক্স আর একটা লেটার আছে। সেখানটা খুলে কিছু টাকা পায় আর একটা চিঠি পায়। তারপরেই তার কাছে একটা ফোন আসে যে অর্জুন তোমাকে কিছু টাকা দেওয়া হলো আর একটা পার্সেল দেওয়া হলো, আর ওইখানটায় লেখা আছে এই পার্সেলটা তোমাকে কোথায় ডেলিভারি করতে হবে, যদি তুমি এই কাজটা করতে পারো তাহলে তোমার 25,000 পাউন্ড টাকা দেওয়া হবে। তো সে সেই আনন্দে সে তার বউয়ের কাছে প্রিয়াঙ্কার কাছে ফিরে যেতে চায়, সেখানে গিয়ে তাদেরকে বোঝাতে চায়। কিন্তু সেই জায়গাটা গিয়ে দেখতে পায় তার মেয়ে আর তার বউ বেশ আনন্দে আছে। অলরেডি তাদের লাইফের মধ্যে থার্ড পার্সনের এন্ট্রি হয়ে গেছিল। সেখানে সে দুঃখ কষ্ট পায়। আর সেখান থেকে যখনই সে চলে আসছিল তার বউ তাকে দেখতে পায়। প্রিয়াঙ্কা তার কাছে এসে বলে যদি নিজে কিছু করতে পারো, নিজের পরিবারের জন্য যদি কিছু করতে পারো তাহলে তুমি আমার কাছে ফিরে এসো, তার আগে ফিরে এসো না। অর্জুন এটা কষ্ট পেয়ে সে সেখান থেকে বেরিয়ে যায়। তারপরে দেখতে পাই সেই পার্সেলটাকে ডেলিভারি করার জন্য অর্জুন বেরিয়ে পড়ে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে অর্জুন যখনই কোনো একটা শপ দেখে তার গাড়িটা পার করে কিছু একটা জিনিস কিনে তার গাড়িতে রেখে দিয়েছিল, ভুলবশত ভাবে আবারও যখন সে গাড়ির কাছটা যায় সেখান থেকে বেরিয়ে যায়, দেখতে পাই লিজা নামে একটা মেয়ে এসে তার গাড়ি থেকে সেই জিনিসটা চুরি করে এবং সেখান থেকে পালিয়ে হয়ে যায়। তারপরে অর্জুন যখনই আবার সেই রাস্তা দিয়ে সেই পথে রওনা দেয়, কিন্তু রাস্তার মাঝখানে গিয়ে ওই লিজা নামের ওই মেয়েটার সাথে আবারও দেখা হয় যে কিনা ওর গাড়ির থেকে জিনিস চুরি করেছিল। তারপর সে তার কাছে লিভ চাইলে তারপর দেখতে পায় দুজনে এক হয়। তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে দুজনের সম্বন্ধে সবকিছু জানে যায়। অর্জুন তখনই তাকে বলে যে আমি পার্সেলটা ডেলিভারি করার জন্য এই অ্যাড্রেসে যাব। অ্যাড্রেসটা তাকে দেখালে সে বলে আমি আমার বাড়ি থেকে একটু আগেই বাঁহাতে চলে গেলে এই অ্যাড্রেসটা পাবে, আর তুমি যেখানে যাবে সেখান থেকে আর কিছুটা গেলে আমার বাড়ি। অর্জুনকে রীতিমতো সে বোঝায়। তারপরে দেখতে পাই দুজনে একসাথে যায়। গন্তব্য স্থান আসার পরে অর্জুন লিজাকে ডেকে তুলে, তখন লিজা ঘুমিয়ে পড়েছিল। লিজাকে ডেকে তুললে লিজা গাড়ি থেকে নেমে যায়। অর্জুন ভাবলো একটা মেয়ে আমি একা কি করে ছেড়ে দিই, যদি আমার সাথে রেখে দিই তাহলে আমারও একটু হেল্প হবে, ওরও একটু হেল্প হবে, না হয় আমি ওর বাড়িতে ছেড়ে দেবো। সেই মতো অর্জুন লিজাকে আবার ডেকে তার গাড়িতে তোলে আর বলে আমার কাজটা মিটে গেলে আমি তোমাকে বাড়িতে ছেড়ে দেবো, তুমি এখন আর কোনো গাড়ি পাবে না। তারপরেই অর্জুনের কথা সে সাই দেয়। তারপরে রীতিমতো তারা সেই জায়গাটায় যায়। সেখানটা একটা ভয়ানক বড় মহল বাড়ি জঙ্গলের মধ্যে। সেখানটায় গিয়ে যখনই নক করে সেখান থেকে একটা মেয়ে বেরিয়ে আসে। সেই মেয়েটা অর্জুনের কাছে জানতে চায় যে কি দরকার। অর্জুন তখন বলে আমি পার্সেল নিয়ে এসেছি। তখনই সেই মেয়েটি তার মালিককে ডাকে, মালিক বলতে বেবি নাম। বেবি বলে যখন ডেকেছিল সে তখন নিচে নেমে আসে। তখন সে তাকে বলে যে অর্জুন তুমি পার্সেল নিয়ে এসছো? সে তখন বলে হ্যাঁ আমি পার্সেল নিয়ে এসেছি, কিন্তু বলে পার্সেলটা দিয়ে দাও। আর যখনই পার্সেলটা চায় সে তখনই বলে পার্সেল তো দিয়ে দেবো ঠিক আছে, কিন্তু টাকাটা কোথায়? কারণ টাকার বিষয়টা আমরা দেখি না, টাকাটা দেয় দিনও, আর সে দিনও এখনো পর্যন্ত এখানে আসেনি। হয়তো ওকে আসতে 3 ঘন্টাও লাগতে পারে, 3 বছরও লাগতে পারে, তোমার কিন্তু টাকার বিষয়টা ওটা দেওয়া হবে। কিন্তু সেই যে বেবি সে বলে ওই পার্সেলটার মধ্যে কিমতের জন্য ডেলিভারি করার জন্য অর্জুনকে 50,000 পাউন্ড দেওয়া হবে। অর্জুন একটু শক হয়ে যায়, অর্জুনের মন থমকে যায়। সে তখন বাইরে আসে। লিজা আর অর্জুন দুজনে মিলে ডিসকাস করে যে তোমার বাড়িতে আমি পৌঁছে দেবো, কিছুদিনেরই ব্যাপার, তো চলে আসে আমাদের পেমেন্টটা করে দেয়, আর এত টাকা পেলে আমার পরিবারের কষ্টটাও মিটে যাবে, আর আমি তোমার বাড়িতে ছেড়ে দিয়ে আমার পরিবারের কাছে ফিরে যাব। অর্জুন সবসময় একটা কথাই ভাবছিল যে পিছনে তার পরিবার আছে, সেই পরিবারের কথা ভেবে সে এত বড় রিস্ক নিতে চলেছে। তারপরে দেখতে পাই দিন শেষে রাত হয়ে যায়। অর্জুন সেখানে থাকে, অর্জুন আর লিজা। তারপরে সন্ধ্যেবেলা তারা পার্টি করে। অর্জুনকে কথায় কথায় জিজ্ঞাসা করলে বলে আমি একটা ডান্স বারে ডান্স করতাম, সেখানে করতে করতে তারপরেই আমার দিন চলতো না, তারপরে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম বলে তারপর থেকে আমি আমার ফ্যামিলি চালানোর জন্য ক্যাব ড্রাইভার হয়ে যাই। এই কথা বলে তারপর অর্জুনকে ড্রিঙ্ক করানো হয়। অর্জুন আর লিজার মধ্যে ড্রিঙ্কের মধ্যে কিছু মেশানো ছিল, সেটা খেয়ে দুজনাই অজ্ঞান হয়ে গেছিল। তারপরে আমরা দেখতে পাই অর্জুনের বডিটা তাদের কোনো একটা অফিসিয়াল স্টুডিওর মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে যন্ত্রপাতি ছিল। সেইখানটায় যাওয়ার পর টেপ দিয়ে মাপা হয় যে কোনটা কত বাই কত কি আছে। তারপরে দেখতে পাই তার ফোনটাকে পুড়িয়ে দেওয়া হয়। তারপরে যখনই পরের দিন সকালবেলা তারা যখন ব্রেকফাস্ট করছিল সেইখানে দেখতে পাই
বেবির সাথে যে মেয়েটি থাকতো, মেয়েটি নিজেকে বিরক্ত ফুটে থাকতে পারছি না, কিন্তু তারাও কোনো কারণের পরিস্থিতির চাপের মধ্যে এই কাজটা করতে চলেছে। তখনই অর্জুনের জ্ঞান ফিরলে অর্জুন সেখানে এসে উল্টোপাল্টা চেঁচামেচি করতে থাকে যে আমার মানি ব্যাগ কোথায়, আমার গাড়ির চাবি কোথায়, আমার সেই ফোন কোথায়। তখনই সে বলে এত চিল্লিও না, গাড়ির আওয়াজ আসছে, ওই ডিনো আসছে, যে গাড়ি থেকে নামে। বেবি ডিনোর সাথে অর্জুনের পরিচয় করিয়ে দেয় আর বলে এ আমাদের পার্সেল নিয়ে এসছে, আর এই পার্সেলটা পাওয়ার জন্য একে কিছু টাকার জন্য সেই থেকে ওয়েট করছে। তুমি ভিতরে আসো, পার্সেলটা নিয়ে আমরা তোমার টাকা দিয়ে দেবো। টাকার ব্যাগ সহ ডিনো ভিতরে চলে যায়। অর্জুনকে পার্সেলটা আনতে বললে অর্জুন গাড়ির ডিকি খুলে দেখে সেখানে আর পার্সেল নেই। যেখানে করে অর্জুন পার্সেলটা নিয়ে এসেছিল সেই জায়গায় পার্সেল না থাকায় অর্জুন শক হয়ে যায়। সে তখনই ভেবে নিয়েছিল তাকে যখন রাত্রেবেলা অজ্ঞান করেছিল এই কাজটা বেবিরই। সে ভিতরে গিয়ে বলতে থাকে বেবি আমার পার্সেল চুরি করে নিয়েছে আর এই কাজটা বেবিরই। তখনই দেখতে পাই ডিনোর লোক তাদেরকে ধরে নেয় এবং তাদেরকে মারধর করার পর তাদেরকে বলা হয় আমার পার্সেল না দিয়ে তোরা এখান থেকে যেতে পারবি না, না তুই না তোর সাথে থাকা এই মেয়েটি। পার্সেলটার দাম কত জানিস? সে তখন বলে কত? তখন বলে 10। সে তখন বলে 10,000, তাহলে দিয়ে দেবো। বলে পাগল, 10 না 10 লাখ পাউন্ড, মানে বুঝতে পারছো? তখনই সে শক হয়ে যায়। তখনই দেখতে পাই তাদেরকে মুখ বেঁধে টেঁধে একটা ঘরে দুজনকে ফেলে দেওয়া হয়। অর্জুনকে আর লিজাকে খাবার হিসেবে তাদেরকে কিছু ড্রাগস দেওয়া হয়। সেই ড্রাগস তাদের খেতে দিলে তারা সেটা খায় না। তখনই বুঝতে পেরে যায় যে এটা কত ভয়ানক। তারা অলরেডি সেটা ক্যামেরা থেকে দেখছিল। আর তখনই অর্জুন বলে আমি তোমার পার্সেল নিইনি, আমার গাড়ির মধ্যে ছিল আর সেটা নিয়েছে বেবি। তখনই এরা ক্যামেরা থেকে সেইগুলো দেখতে থাকে। তারপরের সিন আমরা দেখতে পাই ডিনো আর বেবি এদের সাথে ফ্রেজার, এদের কেউ বস ছিল যার নাম ছিল ফ্রেজার। ফ্রেজারের কিছু লোক সবসময় প্রেজেন্ট থাকতো যে কিনা প্রত্যেক স্টেপের ছবি তুলে ফ্রেজারকে পাঠাতো। তারপরেই দেখতে পাই পরের দিন সিন ঘুরে যায়, যেখানে ডিনোর সাথে আর বেবির সাথে যে মেয়েটি থাকতো তাকে ট্রেনিং দেওয়া হচ্ছিল যে কিভাবে নিজের আত্মরক্ষা করবে গান দিয়ে। সেখানে ট্রেনিং দিতে মেয়েটি বলে আমি কেন এসব করছি, আমারও একটা পরিবার আছে, আমারও একটা লাইফ আছে, আমি এখানে কেন আটকে থাকবো আর এইভাবে আর কতদিন। তখনই বেবি তাকে একটা গল্প শোনায় যে আমি আমার ফ্যামিলির জন্য চাকরি করতাম, সেখান থেকেই ফ্রেজারের লোক আমাকে ধরে এনেছিল, তারপরে এই জায়গায় আমার বন্দি করে, আমাকেও ড্রাগস খাইয়েছিল, আমাকেও মেরে দিত, কিন্তু আমি সেখান থেকে পালিয়ে যাচ্ছিলাম আর এই দিনো ভাই আমাকে বাঁচিয়েছিল। তারপরে থেকেই আমি ফ্রেজারে হয়ে কাজ করি। অ্যাকচুয়াল তাদের কাজটা কি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। তারপরে দেখতে পাই সেখান থেকে জোর করে যাওয়া হয় সেই অর্জুনের কাছে। সেখানে গিয়ে ডিনোর সাথে যে লোকটা ছিল যার নাম ছিল বেবি, সে তাকে জোর করে ড্রাগস খাওয়ায় এবং তাদেরকে মারধরও করে। ড্রাগস খাওয়ানোর পরে তাদেরকে বাড়াবাড়ি হইলে সেখানে দেখতে পাই অর্জুন অজ্ঞান হয়ে যায়। তারপরে অর্জুনকে সেখান থেকে তাদের ল্যাবে নিয়ে আসে। ল্যাবে আনার পর অর্জুনকে চেক আপ করা হয়, তার ব্লাড স্যাম্পেল নেওয়া হয় যে একে কি প্রস্তুত করানো হচ্ছে। অ্যাকচুয়াল তাদের কাজটা ছিল কোনো একটা পার্টিকুলার মানুষকে ধরে আনা হতো, তার ব্লাড রিপোর্ট নেওয়া হতো আর তাকে খাবারের বদলে ড্রাগস দেওয়া হতো। দিনের পর দিন মানুষটা যখন ড্রাগস খেতে খেতে তার শরীরটা তার সাথে যখন তাল মিলিয়ে ফেলবে তারপরে তাকে মেরে ফেলা হতো। তার মেরে ফেলা হলে তার যে হাড়গুলো থাকতো সেগুলো নিয়ে তারা কোনো একটা কাজে লাগাতো। তারপরে দেখতে পাই তারা সেখান থেকে চলে গেলে অর্জুনের জ্ঞান ফেরে। অর্জুন জ্ঞান ফেরার পরেও আবার সেখানে দেখতে পাই সে আবার স্বাভাবিক অবস্থায় হয়ে যায়। তারপরে অর্জুনকে সেখান থেকে নিয়ে এসে আবার সেই রুমের মধ্যে রেখে দেওয়া হয় যেখানে অর্জুন আর লিজা দুজনা বন্দী ছিল। তারপরেই দিন পার হয়ে রাত হয়। লিজার অর্জুন একই জায়গায় শুয়েছিল। তারপর অর্জুনের হঠাৎই জ্ঞান ফেরে। অর্জুনের যখন সেই ল্যাবে জ্ঞান ফিরেছিল অর্জুন কিছু একটা ছোট জিনিস নিয়ে এসেছিল যেটার মাধ্যমে লকটা খুলে পালানোর প্রিপারেশন নেয়। তারপর অর্জুন খুব চেষ্টা করার পর সারা রাত ধরে লকটা খুলতে পারেনি। সকাল হয় সে লকটা খুলে ফেলে শেষমেশ। তারপরে সেখান থেকে লিজার মুখটা চেপে সেখান থেকে তাকে তুলে নেয়। তারপরে চুপটি করে তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পালালে তো হবে না, তারা কিছুই জেনে না অলরেডি তাদের গাড়িটাও তারা শেষ করে ফেলেছে। তখনই অর্জুন পিছন দিয়ে পালাতে গিয়ে একটা ডাস্টবিন দেখতে পায়। সেইখানটায় গিয়ে দেখতে পায় পচা ফল ছিল। পচা ফলটা লিজাকে দিয়ে বলে এটাই খেয়ে নাও, কারণ আমরা পালাবো, আমাদের কাছে গাড়ি নেই আর আমাদের সেই পার্সেলটা কোনে পড়ে আছে। তো অর্জুনের মনে জেদ চেপে যায় সেই পার্সেলটাই আমার কাছ থেকে চুরি করে নিয়েছে, তার জন্যই আজকের আমার এই হাল। পার্সেলটার ভিতরে কি আছে অর্জুন দেখার জন্য খুবই চেষ্টা করে। তারপরে সেটাকে ভেঙে দেখতে পেল পার্সেলের মধ্যে এমন কিছুই ছিল না, সেখান থেকে জাস্ট একটা পাথর বেরোয়। তখনই ভেবে নিয়েছিল অর্জুন যে এটা পুরোটাই স্ক্যাম। সেখান থেকে লিজাকে নিয়ে সে পালাতে থাকে, কিন্তু পালাতে সে এমন একটা জায়গায় দাঁড়ায় যেখানে চোখে মুখে একটু জল দেয় নদীর। জল দিতে গিয়ে সেখানে ক্লান্ত হয়ে বসে পড়ে দেখতে পায় একটা বয়স্ক লোক আর বুড়ি আসছিল, মানে দুজন বয়স্ক ব্যক্তি আসছিল। তাদের কাছ থেকে হেল্প চাইলে তারা তাদেরকে ফল দেয় আর তাদের মধ্যে লোকটাও ফোন করে দেয় পুলিশকে, কিন্তু পুলিশটাও ছিল এদের হাতের। তারপরে তারা দেখতে পায় একটা পুলিশ আসছে, কিন্তু পুলিশটার পিছনে ছিল বেবি আর দিনো আর তার সেই ফ্রেজারের টিম। তারপর আবারও সে তাদেরকে ধরতে চালু করে দেয়। তাদের পিছু নিতে নিতে তারা এমন একটা জায়গায় আসে যেখানে আসার পর অর্জুনকে রীতিমতো ধরে ফেলে আর লিজাকে সে পালাতে বলে। লিজা যখনই পালাচ্ছিল লিজাকে ধরে ফেলে। তারপরে অর্জুনের সামনে লিজাকে পাথর দিয়ে মেরে দেওয়া হয়। এটা দেখার পর অর্জুন রীতিমতো শক হয়ে যায়। তারপর অর্জুনকে সেখান থেকে ধরে এনে আবারও সেই জায়গাটায় দিয়ে দেওয়া হয়, বন্দি করা হয়। তারপরে অর্জুন পুরো একটা শক মতো লেগে যায়। তাকে ড্রাগস দিলে সে নর্মাল ভাবে ড্রাগস একটা মানুষকে জোর করে খাওয়াতে গেলে যেমন পরিস্থিতি হয় অর্জুনের সেই পরিস্থিতি হয়ে গেছিল। তারপরে দেখতে পাই বেবির সাথে যে মেয়েটি থাকতো মেয়েটির মনটা ছিল খুব সাদা। তো সে লাস্টবার ড্রাগসটা নিয়ে এসে তাকে খাবারটা দেয় আর তার সাথে নিজের মনের কিছু কষ্ট হালকা করে শেয়ার করে, যেখানে সে তাকে একটা সিম্বল একটা
ইঙ্গিত দিয়ে গেছিল যে সে চাপে পড়ে এগুলো করতে বাধ্য হচ্ছে। তারপরে আমরা দেখতে পাই লিজা মরেনি, লিজা ছিল দিনোর মেয়ে। তারপরে তারা চারজন একসাথে বসে ডিনার করছিল। সেখানে ছিল বেবির সাথে যে মেয়েটি থাকতো সেই মেয়েটি, লিজা আর লিজার বাবা হলো দিনো। তারা বসে বলছে আমরা কি এই জালে থেকে মুক্তি পাবো না? কবে ফ্রেজার আমাদের এখান থেকে মুক্তি দেবে? তার বাবা তখনই বলে তখনই মুক্তি দেবে যখনই তার আমরা এই ইচ্ছাটা আমরা পূরণ করতে পারবো। তারপরেই লিজা বলে অর্জুনের খাওয়ানোর একটাই উপায় আছে, সেটা হলো অর্জুনের মেয়ে। অর্জুন তার পরিবারকে খুবই ভালোবাসে। তার মেয়ের নাম ছিল রিয়া। যদি রিয়াকে আমরা মারতে বাধ্য হই বা রিয়ার মারার ভয় দেখাই, অর্জুন হয়তো খেতে বাধ্য হয়। এই বুদ্ধিটা কাজে লাগিয়ে দিনো 2 কাপ কফি নিয়ে চলে গেছিল অর্জুনের কাছে। সেখানে গিয়ে বসে গল্প করছিল আর বলছিল জানো আমি তোমার সাথে এই ব্যবহারটা করতাম না, তোমাকে ধরে আনতাম না, তোমাকে ধরে এনেছি একটাই কারণে, আমার মেয়ে আটকা পড়ে আছে ফ্রেজারের কাছে। ফ্রেজারের যদি আমি এই জিনিসটা পূরণ না করে দিতে পেরেছি, ফ্রেজার আমার মেয়েকে ছাড়বে না, আর আমি আমার পরিবারকে বাঁচানোর জন্য তোমাকে ধরে এনেছি। তুমি যদি আজকে আমার এখান থেকে চলে যাও, হয়তো কালকে আমার অন্যজনকে ধরে আনতে হবে, তারপরের দিন হয়তো তাও সে চলে গেলে তাও আর একজনকে ধরে আনতে হবে। আর দেখো তোমাকে একটা কথা বলি অর্জুন, তোমার একটা মেয়ে আছে যার নাম রিয়া, তো রিয়াকে যদি বাঁচাতে চাও অ্যাটলিস্ট তার মুখের দিকে তাকিয়ে তুমি কিন্তু এগুলো খেতে শুরু করো। এই কথা শোনার পর অর্জুন তার মেয়েকে বাঁচানোর জন্য, তার পরিবারকে বাঁচানোর জন্য সে ড্রাগস নিতে শুরু করে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারপরে তার ব্লাড রিপোর্ট পাঠানো হয়। ব্লাড রিপোর্টের রিপোর্ট পজিটিভ আসলে সেখান থেকে দেখতে পাই তার কিছুদিনের মধ্যেই ফ্রেজার তাদের সেখানে তার ফুল টিম নিয়ে চলে আসে। তারপরেই অর্জুনের সাথে দেখা করে। অর্জুনের সাথে দেখা করে তার হাতে থেকে একটু রক্ত নেয়। সেই রক্তটা ফ্রেজার খেয়ে দেখে বলে তাহলে তো এর এখন আমরা মারতে পারি, এখন পারফেক্ট ভাবে রেডি আছে। তখনই সেখানে দেখতে পাই লিজা আসে। লিজাকে দেখার পর অর্জুন পুরো শক হয়ে যায় যে এখানে কি করছে, একে তো মেরে দিয়েছে। লিজা তখন এসে বলে অর্জুনকে এখন মারা যাবে না, কারণ অর্জুনের এখন কোনো কিছু এক্সপ্রেস করতে বাকি আছে, এখনো সবগুলো রিপোর্ট পারফেক্ট ভাবে রেডি করতে হবে। এই সবগুলো কথার পর অর্জুনের একটা ছোট্ট আঙুল কেটে নেয় লিজা। তো লিজা সেগুলো করতে একবারও তার হাত কাঁপেনি। সেগুলো দেখার পর সে শক হয়ে যায়। তারপরে সে সেখান থেকে চলে গেলে সবাই তখন লিজাকে বলে যে লিজা তুমি আমার সাথে এত বড় ধোঁকাগিরি কেন করলে? সে তখন বলে সবকিছুর পিছনে একটাই কারণ, সেটা হলো আমার ফ্যামিলিকে বাঁচানোর জন্য আমি সবকিছুই করতে পারি। তারপরে দেখতে পাই অর্জুনকে মারার উপলক্ষ করে, কারণ অর্জুনকে আর একদিন পরেই মারা হবে, তার উপলক্ষে একটা পার্টি রাখা হয়েছিল যেখানে ফ্রেজারের এবং দিনোর বেবি সবার টিম ফুল ছিল। বেবির সাথে যে মেয়েটি থাকতো সে মনে মনে বেবিকে চাইতো, কিন্তু বেবি তাকে পছন্দ করতো না। তারপরে দেখতে পাই বেবি ফ্রেজারের কোনো একটা টিমমেটের সাথে লেসবিয়ান হয়, সে তাকে প্রাইভেট ভাবে তার রুমে ডেকে নেয়। এটা দেখার পর সে শক হয়ে গেছিল। আর তার আগে সেখানে দিনো অ্যানাউন্সমেন্ট করেছিল যে অর্জুনের মতন একজন দক্ষ লোককে ধরে এনে আমাদের এই কাজটা সাফল্য করার পিছনে 3 জনই দায়ী। সেটা হলাম আমার মেয়ে লিজা আর বেবি, আর একটা হলো ফ্রেজারের টিমের মেম্বারের নাম নিয়েছিল। এরা শোনার পরেও সে ভীষণ রেগে গেছিল। তো এই সব ঘটনাগুলো পরিপ্রেক্ষিতে দেখার পর সেই মেয়েটি মানে বেবির সাথে যে মেয়েটি থাকতো সে মনে মনে রেগে গেছিল। সে ভীষণ ড্রিঙ্ক করে, অত্যাধিক হারে ড্রিঙ্ক করে। সবাই যখন একে অপরের সাথে মগ্ন হয়ে পড়েছিল, ঠিক সেই সময় সে ভাবলো আমি ভালো কাজ করে যেখানে নাম নেই তাহলে খারাপ কাজই করি, অর্জুনকে বাঁচিয়ে দিই। সে অর্জুনের হাতে একটা টর্চ লাইট দিয়ে অর্জুনকে সেখান থেকে খুলে পালাতে বাধ্য হয়। কিন্তু সে সাহায্য করলেও অর্জুন সেখান থেকে পালাতে গিয়ে কিছুটা যার পর ভাবে আমি যদি আজকে চলে যাই আমার জায়গায় দ্বিতীয় জন আসবে, সেও চলে গেলে অন্যজনকে আসবে, নেই কাজ ভালো, এদের সবাইকে এখান থেকে মেরে দেওয়াটাই বেটার। তারপরে দেখতে পাই অর্জুন সেই পার্সেলের ভিতরে যে পাথরটা ছিল সেই পাথরটা দিয়ে সে একটা সে গাড়ির থেকে কাপড় বার করে সেই কাপড়ে বেঁধে একে একে তার সমস্ত লোককে মারতে শুরু করে। মারতে একে এক করে সে লাশ পর্যন্ত চলে আসে ফ্রেজারের কাছে। ফ্রেজারকেও মেরে দেয়। ফ্রেজারের কাছে ছিল সেখানে দিনোকে সে মেরে তার 2টো চোখ তুলে নেয়। কিন্তু সেই সব সিনগুলো বেবি ওপর থেকে দাঁড়িয়ে দেখছিল। বেবি অর্জুনকে আঘাত করলেও সে সেখানে অর্জুন তাকে মেরে দেয়। বেবিকেও মেরে দেওয়ার পর সেখান থেকে সে চলে যায় বেবির সাথে যে মেয়েটি ছিল তার কাছে। সে ভেবেছিল হয়তো আমাকেও মেরে দেবে, মানে সেই মেয়েটি ভেবেছিল, কিন্তু দেখলো অর্জুন সেই মেয়েটিকে মারেনি। সেই মেয়েটিকে না মেরে সে সেখান থেকে চলে গেছিল লিজার কাছে, কারণ এখানে সব থেকে বড় ধোকা দিয়েছিল অর্জুনকে লিজার কাছে গিয়ে লিজাকে গলায় দড়ি দিতে সে বাধ্য করে। আর সেখান থেকে দেখতে পাই মুভিটি এন্ড হয়। তো ভালো লেগে থাকলে কিন্তু লাইক করতে ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।